পারপাস এসইও করাটা, ঠিক আছে। সো আজকে আমরা আবার একটা নতুন করে করব। আমরা যদি ক্রিয়েট অপশনে যাই, আপনার এখানে নামানো আছে না ভিডিওটা, আপলোড ভিডিও, হ্যাঁ, সিলেক্ট ফাইল। বাসায় নেটটা অনেক স্লো, আমি তো সরাসরি লাইন নেই আমার পিসিতে, তাও স্লো কাজ করে। মানে ওয়াইফাই একদম ডিরেক্ট লাইন পিসির সাথে দেয় আলাদা করে, কোনো ভায়াটায়া কোনো নেই, মানে আছে এমনি ফোন চালানোর জন্য আলাদা আছে, একদম পিসির জন্য একদম আলাদা লাইন নেয়। হ্যাঁ, আচ্ছা তারপরও অনেকটাই হয়। আচ্ছা, আমরা এই ভিডিওটা দিয়ে দেখছিলাম না, না এটা থাম্বনেল ছিল, এটা দিয়ে দেখছিলাম। সো আমরা একটা ভিডিও আপলোড দিলাম, এখানে একটা টাইটেল যাবে, এই যে ভিডিও কিউ এক্সটেনশনটা নামাইলে কি হয়, এখানে সাজেস্ট করে। আমি যদি কোনো একটা টাইটেল এখানে পেস্ট করি, তারপর এখানে কি করবে, আরও অনেক 3 4 5টা করবে, সাজেস্ট করবে, যে আপনি চাইলে এগুলো করতে পারেন, সিলেক্ট করতে পারেন, চুজ করতে পারেন, ঠিক আছে। সো আমরা এখন একটা নিশ সিলেক্ট করে সেই অনুযায়ী আমরা একটা করি। যেমন আমরা কি করতে পারি, যেহেতু ওইটা একটা দৃশ্যের ছবি, এই জন্য আমরা ওই পারপাসে এটা করলাম, ওইটাকে সাইডে দেবো যাতে আপনার এটা হয়, ওইখানেই থাকে যায়, ঠিক আছে। আমি এরকম আমাদের একটা অ্যাকাউন্ট দিয়ে এরকম সার্চ ছিলাম, জাস্ট এরকম, তাতে আমার ফলোয়ারও হয়েছে, আমার দেখে ভিউও হয়, কিছুই না, ওটা জাস্ট হাবিজাবি যত। এখন বলি সিরিয়াসলি যা সারে তাতে একটু আসে না, আর এগুলা কেন আসে? না না, আমার কোনো সিরিয়াস কোনো নেই আমার এরকম। আচ্ছা, টুরিস্ট প্লেস কি কি আছে, একটু ভিতরে আগে ঢুকি না। বাংলাদেশ, আচ্ছা এখন এটা দিয়ে তাহলে ইউটিউব দিয়ে ঢোকা যাবে। আমাদের মনে আছে না প্রসেসিংটা, যে আমরা ইউটিউবে যাব, সার্চ দেব, নতুন নতুন ট্যাব ওপেন করে তারপর সেখান থেকে দেখব যে কি আছে, এরকম অনেক কিছু আছে। যেমন এই আছে টপ 20 টুরিস্ট প্লেস, দেখি ওপেন লিঙ্ক, বাংলাদেশের সুন্দর জায়গা 10টি। আমার খুব ভাল লাগে ঘোরার ব্যাপারটা। পানামা নগর, হ্যাঁ এটা নেব না, পানামা নগরটা নেব না। মেঘের রাজ্য, বাংলাদেশ, আচ্ছা আমরা কিছু নতুন ট্যাব ওপেন করে নিলাম। এখন এখান থেকে আমরা যাব কোথায়, আমাদের নোটপ্যাডে। আমরা চাইলে গুগল ডকটাও ইউজ করতে পারি, নোটপ্যাড এবং গুগল ডক দুইটা হলো অল্টারনেটিভ, দুইখানেই সেট হয়ে থাকে। আপনি যদি নোটপ্যাড ইউজ করেন সেখানেও আপনার কোনো সমস্যা হবে না, ওটা সেট হয়ে থাকবে, সেভ হয়ে থাকবে, এবং গুগল ডক যদি ব্যবহার করেন সেটাও সেভ হয়ে থাকবে, যার যেটা আসলে সুবিধা হয় সে সেটা কাজ করে। গুগল ডকের স্পেসটা ছোটো, এর জন্য হয় কি এক পেজ দিয়ে আরেক পেজ, এক পেজ দিয়ে আরেক পেজ এরকম কাজ করতে নিলে। আর গুগল যে আমাদের যে নোটপ্যাডটা, ওটার স্পেসটা বড়, একসাথে আমরা অনেক কিছু রাখতে পারি, এর জন্য ওইটা আমার কমফোর্টেবল মনে হয়, যে এটা আসলে নিজের ব্যক্তিগত একটা ব্যাপার, ঠিক আছে। সো আমরা যদি নোটপ্যাডটা ওপেন করি,
ক্লিক হইতেও এত সময়। জাস্ট এটাকে আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, একটা নোটপ্যাড নিলাম, দেন এখানে আসলাম। আমরা প্রথম একটার ভিতর ঢুকি। এটা কি আছে? টপ টুরিস্ট প্লেস ইন বাংলাদেশ। সো আমরা এখন কি করতেছি? টাইটেল নিতেছি। ঠিক আছে, আমরা কোথায় আছি? টাইটেল নেওয়ার জন্য আমি জাস্ট এটাকে কপি করে নিলাম। আমাদের যদি এই সংক্রান্ত কোনো চ্যানেল থাকে যে আমরা জাস্ট কীভাবেই করব, একটু নিচে নামি এখান থেকে পেস্ট। তারপরে যদি আবার যাই, এখান থেকে আমরা কিছু কি ট্যাগ ব্যবহার করছে সেগুলো দেখব। ঠিক আছে, শো করতেছে না। একটু প্রবলেম তো হবেই। দেখি একটা রিলোড দিয়ে দেখি কি সমস্যা। সিমিলার থাম্বনেল। আচ্ছা, আমরা নেক্সটটায় যাই, নেক্সটটায় দেখি কোনো হয় কিনা। এটা আছে টপ 10 টুরিস্ট প্লেস ইন বাংলাদেশ, বিডি অ্যামেজিং প্লেস টু ভিজিট বাংলাদেশ। জাস্ট একটা দেশে, কিন্তু আমরা এত বড় কিওয়ার্ড কখনোই টাইটেল হিসেবে ব্যবহার করব না, কারণ এত বড় কিছু লিখে কিন্তু মানুষ সার্চ করে খুব কম। ঠিক আছে, তাই আমরা এত বড় কোনো কিছু ইউজ করব না। দরকার হয় আমরা এটাকে দুই ভাগ করব, দুইভাবে নেব, কিন্তু তাও আমরা এত বড় করে আমরা টাইটেলটা কখনো লিখব না। টাইটেলটা আমাদের 60 থেকে 75 কিওয়ার্ডের ভিতরে হওয়া ভালো। কারণ এই যে বিডি অ্যামেজিং প্লেস টু ভিজিট ইন বাংলাদেশ, এত কিছু লেখে কি মানুষ সার্চ করে? উনি দিছে কেন? লাখ টাকার প্রশ্ন। হ্যাঁ, ভিউ ভালো আছে। কেন ভালো আছে? কারণ এটা ওনার পরবর্তীতে রেকমেন্ডে আসছে, সার্চিংয়ের থেকে রেকমেন্ডে বেশি আসছে। হ্যাঁ, 3 বছর হয়েছে, 4 বছর আগের ভিউ। ফিডাই কিউএস চেঞ্জ হয়ে গেছে না? এবার আমরা পরের ট্যাবে যদি যাই, সেখান থেকে একটা টাইটেল নেব। ওয়ান্ডার অফ বাংলাদেশ, দ্য মোস্ট, কোথায়, দ্য মোস্ট ইউনিক প্লেস ইন বাংলাদেশ ট্রাভেল ভিডিও 4K। আচ্ছা, কপি। নেট স্লো কাজ করলে কাজ করে ঠিক মজা নেই। আচ্ছা, আমরা যদি পরের ট্যাবে যাই, ওয়ান্ডার অফ বাংলাদেশ, দ্য মোস্ট অ্যামেজিং প্লেস ইন বাংলাদেশ। আগেরটাও কি এরকমই ছিল, না উনি কপি করে নিয়ে এটাকে করছে কাজ? কপি করে নিছে, দেখতে হবে। একটু ভিন্ন। বাংলাদেশ দ্য মোস্ট অ্যামেজিং, ও অ্যামেজিং শুধু একটুখানি এই করছে। ট্রাভেল উনি 4K শেষে দিয়েছে, উনি 4Kটা আগে দিচ্ছে, মানে এসিও করার সিস্টেমটা এখান থেকে টুকে পাস করার মতো অনেকটা। আচ্ছা,
নতুন ভিডিওর মধ্যে কিছু ফিচারের চেঞ্জ আসছে, সব কিছুই পরিবর্তন। শো করে না, রেজাল্টটা কেন শো করতেছে না নিচের? আমি কালকে দেখলাম আমারটাই তো শো করলো, কিন্তু এখানে এসে নিচের রেজাল্টটা শো করতেছে না। আচ্ছা দেখি পরেরটা, একটু সময় দিই। আচ্ছা, টপ 6 প্লেস টু ভিজিট দ্য উইন্টার ইন বাংলাদেশ, সৌরভ ইয়াসমিন। আচ্ছা, ওনার নামটা আমরা নেব না। নিজের নামটা সবসময় ব্যবহার করা ভালো, প্রথম না হলেও কিছুদিন পর থেকে ব্যবহার করা ভালো, যে ওটা যদি ব্র্যান্ড কিওয়ার্ড হয়ে যায় তখন মানুষ ওইটা লিখেই সার্চ দেবে, সুতরাং ওইটা লিখে যখন সার্চ দেবে তখন আমারটা শো করবে আরও ভালো। এর জন্য এটাকে ব্র্যান্ড কিওয়ার্ড বলা হয়, এটা নিজের নামটাকে ব্র্যান্ড করে দেওয়া। আস্তে আস্তে এই কিওয়ার্ডটা যখন আমরা আমাদের চ্যানেলের নামটা বা যে নামই চ্যানেলটা হয়, সেটা আমার নামে হোক বা অন্য কোনো নাম হোক, ওটাকে আমার সমস্ত টাইটেলের ভিতরে, আমার ট্যাগের ভিতরে, আমার ডেসক্রিপশনের ভিতরে সব জায়গা ওই এটা ব্যবহার করতে হবে, যাতে ওটা ব্র্যান্ড কিওয়ার্ড হয়ে যায়। আচ্ছা, আমরা এখান থেকে কিছু টাইটেল নিলাম, এখন আমাদের এখান থেকে একটা টাইটেল আমরা নিজেরা তৈরি করব, ঠিক আছে? কি তৈরি করা যায়? ট্যুরিস্ট প্লেস ইন বাংলাদেশ, আমরা এটাকে রাখতে পারি, যেহেতু আমরা এইটা দিয়েই আমাদের মূল এটা ভিডিওটা মেক করব, সুতরাং আমরা এটাকে রাখবো। জাস্ট এটাকে এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা কি নিতে পারি? টপ 10 টুরিস্ট প্লেস ইন বাংলাদেশ, অ্যামেজিং প্লেস টু ভিজিট ইন বাংলাদেশ, ওয়ান্ডার্স অফ বাংলাদেশ, দ্য মোস্ট আনরিয়েল প্লেস ইন বাংলাদেশ, ট্রাভেল ভিডিও, দ্য মোস্ট অ্যামেজিং প্লেস ইন বাংলাদেশ। আচ্ছা, মানুষ কোনটা লিখে বেশি সার্চ করে? মোস্ট অ্যামেজিং প্লেস বা টপ 10? টপ 10 টুরিস্ট প্লেস, ওকে। হুম, টপ 10 টুরিস্ট প্লেস ইন বাংলাদেশ। আচ্ছা, just এখানে আমরা এটাকে ব্যবহার করব না, স্পেসটা কমাই দেব, প্লেস ইন বাংলাদেশ। আচ্ছা, তাহলে আমাদের কিওয়ার্ড এতটুকু থাক। এরপর আমরা আমাদের কি করব? এদের চ্যানেল নামটা ব্যবহার করব এখানে, ঠিক আছে? চ্যানেল নামটা ব্যবহার করে, এখন মনির নাম কি, চ্যানেলের নাম কি? তো অনেক বড় না, তাহলে আমাদের ইসে আসবে না। না, সেটা না, আপনার অবশ্যই আপনার নামটাই ব্যবহার করতে হবে, ঠিক আছে? জাস্ট এখান থেকে আমরা নামটাকে একটু করতে পারি, যেমন এখানে টপ 20 টুরিস্ট প্লেস ইন বাংলাদেশ, টুরিস্ট প্লেস ইন বাংলাদেশ। এটাকে আমরা পপুলার প্লেসও তো লিখতে পারি, অনেক সময় পপুলার প্লেস লিখেই করে না। আচ্ছা, এই পর্যন্ত রাখলাম। এরপর আমরা যাব কি করতে, আমাদের একটা ডেসক্রিপশন বা একটা হ্যাশট্যাগ, মেটা ট্যাগ, এগুলোর জন্য। তো আমরা যদি আমাদের ইসে যাই, এখন সমস্যা হলো এখান থেকে শো করতেছে না চ্যানেল ট্যাগ, ভিডিও ট্যাগ। আচ্ছা, ওনার ভিডিও ট্যাগ বোধহয় নেই, উনি দ্যার ইজ নো ভিডিও ট্যাগ। এই যে আমরা এইটা সার্চ করতে যাই, দেখবো না যে ওনার কোনো ভিডিও ট্যাগ নেই। ওনার যদি এরকম হয় যে ওনার সাবস্ক্রাইব কম আছে এবং ওনার অ্যাডে ভিউ কম আসছে, তখন এই যে ট্যাগটা নেই, ওনাকে আমরা বাইরে হিসেবে ধরবো, ঠিক আছে? ইউটিউবে যখন আমরা এই কাজটা করব, তখন ওনাকে আমরা বাইরে হিসেবে ধরবো, যে তোমার কোনো ভিডিও ট্যাগ নেই, এর জন্য তোমার কী হয়েছে, ভিউজ কম আসছে বা তোমার সাবস্ক্রাইব কম আসছে। এইরকম করে আমরা এগুলো কি খুঁজে বের করবো। আচ্ছা, এই জিনিসটা আমি শেষে দেখাই, যে আসলে আমরা এইখান থেকে বায়ার কীভাবে খুঁজবো। হুম হুম, হ্যাঁ হ্যাঁ, আপনি যে নামে খুলেন, আপনি আসলে যে জিনিসটা নিয়ে আপনার চ্যানেলটা ক্রিয়েট করতেছেন, আপনি সেরকম, আপনি বিজনেস পারপাস করলে বিজনেসের একটা নাম থাকবে না আপনার বিজনেসে পরিচিতি দেওয়ার জন্য, সেটার নামে খুলবেন। কিংবা আপনার নিজস্ব নামে যদি খুলতে চান তো সেটার নামে করবেন।
প্লেসমেন্ট রেট ওভারভিউ কি ব্যাপার মুংলি মুংলি কখন আসলো দেখি 6 নম্বরে মোস্ট আচ্ছা এতক্ষণ যেটা করলাম সেটা আচ্ছা সমস্যা নেই আমি আবার ওটাকে করে নেব আমরা আর একটা নিলাম সিস্টেমটা দেখালাম এরপর আমরা একটা টাইটেল জাস্ট তৈরি করে মেক করে নেব ঠিক আছে সমস্যা হবে না পেস্ট করলাম কাপ্তাই লেক সেরাদ্বীপ এটা হলো সেন্ট মার্টিনের এটাও খুব পপুলার প্লেস বাংলাদেশের জন্য গেছেন কেউ জাফলং এটাও খুব পপুলার প্লেস আমরা এইগুলোকে দুইভাবেই করব আমরা এভাবে বাংলায়ও দেব আবার আমরা এইগুলোকে পলয় পান্থময় ঝর্ণা আচ্ছা এই পান্থময় ঝর্ণা এইটা কোনখানে আপনারা জানেন এটা কি সিলেটে তারপরে হলো রোমান পাহাড় পেস্ট আবার এখানে কেন হলো না আচ্ছা সিলেটে এরপর যদি আমরা আবার যাই আর কি আছে রাতারগুল রাঙামাটি সাজেক ভ্যালি সিলেট ভ্রমণ এগুলা চারটাই খুব চারে আসছে মেবি এর আগের বারও এরকম কিছু একটা হয়েছে রাঙামাটি রাতারগুল বেস্ট সাজেক ভ্যালি সাউদি আপু কোথায় কোথায় গেছেন বেড়াইতে সারা জীবনে ভাইয়ে নিয়ে গেছে কোথায় নিজে কোথায় গেছেন তাই আচ্ছা যাক না এটা ঠিক আছে বাবারা যদি এরকম না হয় হয় আচ্ছা সিবিসি এটা গেল কোথায় আমরা এটা না আছে সেটাই দেখলাম যে আছে কিনা আচ্ছা আমরা আবার একটু এখানে যাই এখানে আর কি কি আছে এ কয়টাই আসছে না দেন আমরা এটাকে ডিলিট করে দিই এটাকে আমরা দুইভাবে করতে পারি ডোন্ট সেভ ঠিক আছে এরপর আমরা যাব আরেকটার ভিতরে দেখি এখানে এটার ভিতরে আছে কিনা ওভারভিউ আচ্ছা এটা কোথায় আছে ভিডিও ট্যাগ আমরা জাস্ট ডাউনলোডে যাব ডাউনলোড সিবিসি
আচ্ছা, আইসা পড়ছে আমাদের কিওয়ার্ডগুলো। আচ্ছা, উনি কোনো এরকম ট্যাগ ব্যবহার করে নাই, ওনার এটা নেওয়া যাবে না। ডোন্ট সেভ, ঠিক আছে। আচ্ছা, ওই এটাই চেঞ্জ হয়ে গেছে না? এটা কখন চেঞ্জ হলো? টুরিস্ট প্লেস ইন বাংলাদেশ। ঝটপট যদি নেটে কাজ না করে। ওভারভিউ যদি আমরা নিচে যাই, ওনার ভিডিও ট্যাগগুলো যদি দেখি, আচ্ছা দেয়ার ইজ নো ভিডিও ট্যাগ, আমাদের নতুন করে আবার যেতে হবে অন্য কোনো ভিডিওতে। এগুলো আমরা জাস্ট কেটে দিচ্ছি। এগুলো আমরা নিচ থেকে আরও কিছু ভিডিও ওপেন করে দেখি। সিলেট ভ্রমণ, এটা কি দিছিলাম? এটা দিছিলাম সিলেট ভ্রমণ, বান্দরবান। এটাকে যদি আমরা ওপেন করি, তারপরে শ্রীমঙ্গল, এটাকে ওপেন করব, তারপরে বাঁশখালী, কক্সবাজারটাও নেওয়া হয় না, না কক্সবাজার, এটা ওপেন করব, সাজেক ভ্যালি এটা ওপেন করব, দিস ইজ ঢাকা, নেপাল দরকার নেই, বাংলাদেশ, এটাকে ওপেন করি। দেন আমরা একটু দেখি যে এখানে কোনো ভিডিও ট্যাগ ব্যবহার করছি কিনা। বাংলাদেশ, বান্দরবান ভ্রমণ, কেমন একটা ব্যাপার হচ্ছে। আচ্ছা, আমি ভিডিওটা একটু দিয়ে রাখি, বন্ধ রাখি, হ্যাঁ, কারণ আমি কি করলাম, জাস্ট ওইটাকে আমি ইংলিশটাও দিতে চাচ্ছি, কারণ ইংলিশ নামে অনেকে সার্চ করে। জাস্ট ওইটাকে কপি করে আমি গুগল ট্রান্সলেটে দিছি, ট্রান্সলেটে দিয়ে তারপর পুরোটার আবার ইংলিশ করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিতেছি, ঠিক আছে? তাহলে হবে কি, আমার সময় বাঁচলো। ধরেন আমি এখান থেকে গেলাম, এই যে, এরপর আমি আরেকটা ভিডিওতে যাব, তাই। আচ্ছা, আমরা জাস্ট এটা টাইটেল মেক করে নিলাম, যেহেতু আগেরটা আমাদের ডিলিট হয়ে গেছে, সেজন্য নতুন করে আমরা একটা টাইটেল নেব, সরাসরি নেব। এবার আমরা আর চ্যাট জিপিটিতে যাইনি, আমরা সরাসরি এসে আসছি, ঠিক আছে? এখন আবার এখান থেকে ব্যাক হবে না। এইরকম করে মানুষ কিভাবে কাজ করে? এই নতুন সরকার আসছেই কি নেটের উপর বসে পড়লো? আল্লাহ। একটা টাইটেল তৈরি করলাম, এখানে কিছু তৈরি করলাম, এরপর আমরা কিছু হ্যাশট্যাগ দেবো, সরাসরি ওখানে যাই, আমরা যেখানে ভিডিওটা পাবলিশ করব ওখানে গিয়ে সরাসরি আমরা এটা দেব। তো প্রথমে আমরা কি করলাম, টাইটেলটা নিলাম, টাইটেলটা নিয়ে হয় নাই, এটা একটা কথা। হ্যাঁ, বুঝলাম না। হ্যাঁ, কপি করার জন্য, হ্যাঁ, ওইখানে চলে আসে। আচ্ছা, সো এখানে আমরা এখন টাইটেলটা পেস্ট করব। টাইটেল যদি বড় হয় 100
আচ্ছা, কত আছে আমাদের এখানে? ৭৯ আছে, একদম পারফেক্ট আছে আমাদের জন্য। এখন আমরা এখানে কি করতে পারি, জাস্ট একটা দিয়ে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, চ্যানেলের নামটা অনেক বড় আমরা কখনো করব না, চ্যানেলের নামটা সবসময় চিন্তা করব অল্প কিওয়ার্ডের ভিতরেই যেন থাকে। ঠিক আছে, সো এইখানে আমাদের আরও সাজেস্ট করে নাই, যেহেতু নতুন ভিডিও কেউ নামানো হয়েছে এর জন্য হয়তো সাজেস্ট করে না, বাট এখানেও সাজেস্ট করে অনেক সময়। এরপর আমরা কোথায় আসব, ডেসক্রিপশনে আসব। ডেসক্রিপশনে এসে কি করব, আমরা এখানে যা যা এতক্ষণ করছি এই সমস্তটা নিয়ে জাস্ট কপি করব, কপি করে ডেসক্রিপশনে রাখবো। টাইটেলটা আমরা অবশ্যই ডেসক্রিপশনে প্রথমে রাখবো। কেন রাখবো, এতে আমাদের সার্চিংটা ভালো আসে। ঠিক আছে, আমাদের অর্থাৎ বাংলাদেশ কথাটার আসে নাই। হ্যাঁ, ছবি, হ্যাঁ, আমরা যে ভিডিওটা দেব এবং সেটা আমরা অফ পেজে যে এসইওটা করি না, ওরকম এই টাইটেল নিয়ে ওখানে এসইওটা করে নেব। ওটাও আমি এবার যখন আনবো, থাম্বনেলটা আনবো, তখন আবার একবার এসইও করব, তাহলে আবার দেখা হয়ে যাবে আমাদের। ঠিক আছে, সো এখানে আমরা এটাকে রাখলাম। এখন চাইলে আমরা কি করতে পারি, এটা নিয়ে একটা ডেসক্রিপশন, ছোট্ট করে একটা ডেসক্রিপশন লিখতে পারি। কোথায়, এইটা যেমন এটা লিখে জাস্ট এটাকে কপি করে আমরা কোথায় যাব, চ্যাটজিপিটিকে দেব এবং বলবো যে আমাকে একটা শর্ট করে ডেসক্রিপশন লিখে দাও, খুব শর্ট। চ্যাটজিপিটি, জাস্ট এখান থেকে, নিশ্চয়ই আসে নাই কপি হয়ে। শর্ট, দিস ইজ কনভারসেশন হেল্পফুল। আচ্ছা, বুঝতে পারে নাই, বাংলাদেশ শর্ট ডেসক্রিপশন কথাটা লিখলে হবে। আচ্ছা, আচ্ছা, এখান থেকে কপি করে ডেসক্রিপশন। বোঝে, হ্যাং হয়ে আছে ওর মাথা, রোজা রাখছে তো। আচ্ছা, নেট প্রবলেমের কারণে। আচ্ছা, ডেসক্রিপশন। এখন এখান থেকে আপনার একটা ভয়েস দেওয়া যায় না, কখনো ভয়েস করছেন? পারমিশন ইউজ মাস্ট মাইক্রোফোন। আচ্ছা, সমস্যা নেই। কি লেখা যায়, ও কিভাবে বললেও বুঝবে এখন। ও, প্রথমটাও দিয়েছে না, সিলেট। আচ্ছা, আমরা প্রত্যেকটার তো এক একটা করে কন্ডিশন দিচ্ছি, এটাকেও নিতে পারবো। ঠিক আছে, মানে আমরা তো বিভিন্ন জায়গায় মোস্ট বিউটিফুলি তো দিছি, তো সেক্ষেত্রে এটাও নিতে পারবো, যে এক একটা জায়গার এক একটা যে ফেমাস জায়গাগুলো আছে সেগুলো, এটাও নিতে পারবো। সো আমরা যদি এখানে যাই, জাস্ট এখান থেকে এখানটায় দিয়ে দেব।
পেস্ট। এই ইমোজিগুলো কেটে দেব, ইমোজিগুলো রাখবো না। হেল্প করার জন্য যে আসলে কোথায় কি প্লেসগুলো আছে, ঠিক আছে। এরপর আমরা যদি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে চাই সেটাও ব্যবহার করতে পারি। ধরেন বাংলা তো দেখতেই পাইতেছি না আমি। টুরিস্ট প্লেস, টুরিস্ট ডাবল এ আসছে, বাংলাদেশ টুরিস্ট প্লেস আসছে না। আচ্ছা তাড়াতাড়ি করে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এরপর আমরা যাব থাম্বনেলে, ঠিক আছে। থাম্বনেলে যখন যাব তখন আমাদের এখানে যে থাম্বনেলটা আছে এটাকে এসইউ করে নেব। আমাদের থাম্বনেল যেটা আছে এটা হলো আমাদের থাম্বনেল। এটাকে প্রপার্টিসের মধ্যে যাব, প্রপার্টিসের মধ্যে গিয়ে এখানে ডিটেলস অপশনে গিয়ে এটার ভিতরে কোনো এসইও করা আছে কিনা এটা দেখার জন্য আমরা এটাকে এই যে রিমুভ ফলোইং, আচ্ছা অল প্রপার্টিস রিমুভ, সিলেক্ট অল, সিলেক্ট অল, ওকে। যদি এটার ভিতরে কোনো দেয়া থাকে আমরা জাস্ট এটাকে ফ্রি করে নিলাম। এখন আমরা এখানে যে টাইটেলটা দেব, টাইটেলটা কি ছিল আমাদের, এইটা ছিল টাইটেল, আবারও বি আসে নাই, এটা ছিল আমাদের কপি, এটা ছিল টাইটেল। জাস্ট এটাকে আমরা এসইও করে নেব। এই বাবা কি সমস্যা, কপি, সাবজেক্টের ভিতরেও দিয়ে দেব। আমরা কত রেটিং দেব, ফুল রেটিং দেব, হ্যাঁ। আচ্ছা এন্টার। আচ্ছা ট্যাগের ভিতরে যাই আমরা এখান থেকে কিছু ট্যাগ সিলেক্ট করব, কপি, ট্যাগের ভিতরে পোস্ট করে দেব, এন্টার। কমেন্টসের ভিতরে যেও পোস্ট করে দেব,
এন্টার, তারপর অথরের ভিতরে আমরা কি দেব, আমাদের ইউটিউবের যে ইউআরএলটা আমরা সেটা দেব। অথরের ভিতরে গিয়ে কি দেব, আমাদের ইউটিউবের ইউআরএলটা। আচ্ছা, আমরা ওনার ইউটিউবটা আবার একটু করে নিই। চ্যানেল ইউআরএল যেটা আছে মনি ভিউয়ার প্রোফাইল, এটা হলো ওনার ইউআরএল। এটাকে কপি করে তারপর আমরা এখানে অথরের ভিতরে দেব, এন্টার, তারপরে আর দেব হলো কপিরাইটের ভিতরে। যদি এখানে আমাদের ভিডিওটা হতো তাহলে এখানে আরও যেগুলো আসছে যেমন অথর আসতো, হ্যাঁ, তারপরে এখানে এসো মানে ক্যামেরাম্যান, এরকম অনেকগুলো যে আছে, প্রডিউসার, ডিরেক্টর, এই কথাগুলো আসতো, সবগুলোর ভিতরে আমরা আমাদের ইউআরএলটা দিয়ে দিতাম, যাতে করে এটা আর অন্য কেউ ব্যবহার না করতে পারে। আমাদের এটা কি হয়েছে, করা হয়ে গেছে, এসিও করা হয়ে গেছে। এখন আমরা যদি আপলোডে যাই, তারপর যাই এটাকে আপলোড করে দেব। ঠিক আছে, আমাদের থাম্বনেল এসে গেছে। এরপর আসছে প্লেলিস্ট। আমরা প্লেলিস্ট ক্রিয়েট করছিলাম না, এটা কি আমরা নেচার ভিডিও এই সে সিলেক্ট করে ডান করে দিলাম, অর্থাৎ এই প্লেলিস্টে থাকবে। এটা কি বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য? এটা বাচ্চাদের জন্য, এটা সবার জন্য। তারপর আমরা বাচ্চাদের কথাটা রাখবো না, এটা নো, ইটস নো মেড ফর কিডস, অর্থাৎ ছোটো বাচ্চারা তো এগুলো দেখে আসলে কিছু করতে পারবে না, এই পর্যন্ত আসবো। তারপর কি আছে, পেড প্রমোশন, এগুলো আমাদের দরকার নেই এইখানে। অল্টারনেট আচ্ছা, কন্টেন্ট, এই আমাদের এই কন্টেন্টের সাথে যে অন্য অন্য ইগুলো আছে সেগুলো যেন আমাদের ভিডিওটা দেখতে দেখতে এটাও শো করে, তাইলে আমরা এটা কি এস দিয়ে দিতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, তারপর কোলাবোরেশন লাগবে না আমাদের এখান থেকে আর তেমন। এখন আসছে ট্যাগ। এই ট্যাগ সেকশনে যেয়ে আমরা ট্যাগ দেব, অর্থাৎ কি ট্যাগ লিখে আমাদের সার্চ করবে, সার্চ দিলে আসবে সেই ট্যাগগুলো কোনগুলো। এই যে ট্যাগগুলো আছে এখান থেকে আমরা জাস্ট সব কপি করে নেব। সব কপি করে নেয়ার পরে আমাদের যে কাজটা হবে, এখানে এতগুলো ট্যাগ নেওয়া যাবে না, তারপর আমাদের বেছে বেছে ডিলিট করতে হবে আসলে কোনটা। এই যে ট্যাগ আসছে, এখানে সর্বোচ্চ কত ট্যাগ দেওয়া থাকবে, 500 ক্যারেক্টার, কিন্তু আসছে কত, 886টা। এখন আমরা এখান থেকে বেছে বেছে এখান থেকে করব, কেটে দেব যে আসলে কোনটা। সেক্ষেত্রে কথা আছে, আমাদের সর্বপ্রথম আমাদের কোন ট্যাগটা দেওয়া উচিত। সর্বপ্রথম যে আমরা ট্যাগ দেব হলো বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণস্থান, এই যে দুইটা আছে আমাদেরই, এই দুইটাকে আমরা সবার আগে ট্যাগ হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, যেমন আমি এইটাকে কপি করে নেব, কপি করে নিয়ে তারপরে নিচে চলে যাব, এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, আর এরপর আর যেটা আছে সেটাকে আমরা, এই যে আমাদের ইসের ভিতরে যেটা থাকবে এইটা অবশ্যই আমাদের ট্যাগের ভিতরে থাকতেই হবে। আর এর সাথে আমাদের চ্যানেলের যে নামটা সেটা আমরা ইসের ভিতরে এক তো দেবো ট্যাগের ভিতরে, আর এইখানে @ লেখা আমাদের এইখানেও দিয়ে দেবো। এই যে ইসের ভিতরে আমাদের যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের ভিতরে @ লেখে ওখানেও দিয়ে দেবো। ঠিক আছে, এত যদি স্লো কাজ না করতো আর একটু আগাইতে পারতাম। আচ্ছা, এখন টেকনাফ জি পয়েন্ট, এটাকে আমরা রাখবো না কেটে দেব? কেটে দেব। আচ্ছা, এটা আসলে র্যাঙ্কিং, কিন্তু এই র্যাঙ্কিংটা নিয়ে ধরবে না, আপনার মূল থাকবে আপনার কি লিখে সার্চ দেয়, র্যাঙ্ক যাই আসুক আমরা ওটাকে সবসময় দেখবেন। সব ফ্রিল্যান্সাররা যারা বড় বড় আছে তারা বলে র্যাঙ্কিংয়ে কখনো আপনারা ফোকাস করবেন না, র্যাঙ্কটা আপনার আসলেও আসতে পারে না। আপনি চিন্তা করবেন একটা ভিডিও যখন আপনি ক্রিয়েট করছেন এবং আপনি কি লিখে ভিডিওটা সার্চ দেন, অর্থাৎ কোন কথাটা কোন কিওয়ার্ডগুলো লিখে মানুষ সার্চ দেয়, ওইটা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় ওইটাই আমার জন্য বেশি প্রযোজ্য। ঠিক আছে, র্যাঙ্কটা আমরা যাব না। এই যে রাজু চ্যানেল, এটা আমরা করে দেব ইনানি সি বিচ, তারপর লাল কাঁকড়া বিচ। লাল কাঁকড়া বিচটা খুব জনপ্রিয়, এটা আমরা করব না। জুবন, হ্যাঁ এটা কাটা যায়। তারপরে এসে কি হিমছড়ি ন্যাশনাল পার্ক, এটা আমরা রাখবো না। টেকনাফ 0 পয়েন্ট রাখবো। লাল কাঁকড়া বিচ, এই যে রেজুখাল, এটা করব। এইটাই শো করছে, নিচ থেকেই আসছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের যদি দেখি যে অন্যই, তখন আমরা একটা রাখবো ট্রাভেল ভিডিও হিমছড়ি জাতীয় উদ্যান,
এটা কাটবো। তারপর ইনানি সমুদ্র টেকনাফ জিরো ইনানি সি বিচ। আচ্ছা ইনানি সমুদ্র সৈকত এটা আমরা কেটে দিলাম, ইনানি সি বিচটা আমরা রাখলাম। তারপরে হলো বাঁশখালী কক্সবাজার বাঁশখালী দর্শনীয় স্থান চট্টগ্রাম বাঁশখালী এটা আমরা কেটে দিই। বাঁশখালী চা বাগান মিনি কাশ্মীর দর্শনীয় স্থান, দাঁড়ান আর কি আছে আমরা দেখি। মিনি কাশ্মীরি বাঁশখালী এটা কি আরও ছিল? মিনি কাশ্মীর দর্শনীয় বাঁশখালী এই যে আছে, ইংলিশ আছে বাংলা আছে। এখন আমরা এখানে কোনটা বেশি, বাংলার থেকে ইংলিশ লেখা মানুষ বেশি সার্চ করে কিন্তু, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা ইংলিশটা করে, যদি আমাদের অপশন থাকে বাংলা ইংলিশ দুইটা দেওয়ার আমরা দুইটা দেবো, কিন্তু যদি এমন অপশন হয় যে বাংলা এবং ইংলিশের ভিতরে একটা রাখবো তখন আমরা ইংলিশটাই রাখবো, কারণ মানুষ সবসময় ইংলিশে সার্চ দেওয়া সহজ হয়, লেখা সহজ হয় ওইটা দিয়ে করা, ঠিক আছে। বেস্ট প্লেস নীলগিরি বাঁশখালী এটাও রাখবো না। বান্দরবান ট্যুরিস্ট বান্দরবান ডে ট্যুর প্ল্যান, আচ্ছা বান্দরবান ভ্রমণ খরচ এইখানে ডে ট্যুর প্ল্যান ট্যুরিস্ট স্পট তিনটাই ভালো। এখানে তিনটার ভিতরে কোনটা বাদ দেওয়া যায় বলেন? বান্দরবান ডে ট্যুর প্ল্যান আছে, বান্দরবান ট্যুরিস্ট স্পট আছে, বান্দরবান ভ্রমণ খরচ আছে। ভ্রমণ খরচটা লেখা মানুষ সার্চ দেয় ডে টু, আচ্ছা ঠিক আছে গুড। তারপর আছে এখানে স্বর্ণ মন্দির বান্দরবান, এটা বান্দরবানের দর্শনীয় স্থান একদিনে বান্দরবান ভ্রমণ এটা আমাদের রাখবে না, কারণ আমরা অলরেডি ভ্রমণ খরচ রাখছি। সাজেক ভ্যালি সিলেট ভ্রমণ রাতারগুল এটা খুবই রাঙামাটি, আচ্ছা এটা আমাদের লাগবে না। পান্তমায় ফেরোমন পাহাড় এটা লাগবে না। জাফলং কাপ্তাই লেক এখন আমরা দেখতে পারি যে কত হয়েছে, এরপর আমরা নতুন করে আবার লিখতেও পারবো। আচ্ছা এখনও আরও 47টা। ইনানি সি বিচ টেকনা লাল কাঁকড়া না এটা লেখে মানুষ। আচ্ছা ঝাউবন এটা আমরা করলাম, এখন আর একটা লাগবে। হ্যাঁ ঝাউবনটা আমরা ঝাউবনটা এমনি লিখতে পারি, লাল কাঁকড়ার বীজ কোন এইটা না? আচ্ছা এখানে আমরা ঝাউবনটা দিতে পারি না? ঝাউবন ঝাউবন বাংলায় দিলে ভালো হয় না? ঝাউবন বাংলায় দিলে না সমস্যা নাই, আমরা এখান থেকে ঝাউবন লিখেই করতেছি। ঝাউবন ঝাউবন আচ্ছা ঝাউবনটা ছিল কোথায়? কক্সবাজার না? এটা কোনখানে ছিল? কুয়াকাটা। আচ্ছা কুয়াকাটা বানান কিভাবে লেখে? দেখে নেব আমরা কুয়াকাটা। আচ্ছা কপি এটা দেখি 7টা হয়ে গেছে না? আমাদের কুয়াকাটা নিয়ে একটাও দেওয়া হয় না, একটা তো রাখা উচিত। আচ্ছা এইটা আমরা কেটে দিই। হ্যাঁ না সেরাদ্বীপটাও মানুষ রাখে। আচ্ছা এ পর্যন্ত 579টা আছে, এখন আমাদের আরও দেওয়া যায়। আর কি লেখা? শুধু কুয়াকাটা লিখেও তো সার্চ দেয় মানুষ। কুয়া দেখে কুয়াকাটা যাক এ পর্যন্তই থাক। এবার হলো ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট। আচ্ছা এইটা আমরা সিলেক্ট করে দেব না, এখানে চাইলে সিলেক্ট করে দেয়া যায় যে কোন দেশেই করবে, কিন্তু এটা দেব না। আমরা চাই যে সব মানুষ দেখুক, যাদের সামনে কিওয়ার্ড লিখে সার্চ দেখ, যারাই সার্চ দেখ সবার সামনে পৌঁছাক, এর জন্য আমরা কোনো নির্দিষ্ট কোনো করব না। আচ্ছা ক্যাপশন নোটিফিকেশন এটাও দেওয়ার দরকার নেই। রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন এটা হলো যে কবে আমি রেকর্ডিংটা করছি অর্থাৎ কবে এটা হয়েছে সেই ডেটটা দিয়ে দেয়, এটা চাইলে দেয়া যায়, না দিলেও কোনো সমস্যা নাই, ম্যান্ডেটরি না এরকম, ঠিক আছে। ভিডিও লোকেশন দিলে হয় কি, যদি আমি এখানে বাংলাদেশ লিখে দিই তাহলে শুধু বাংলাদেশের মানুষের কাছেই শো করবে, এটা অন্য অন্য দেশে যাবে না, সেজন্য আমরা ভিডিও লোকেশনটাও দেব না, এরকমই রেখে দেব, ঠিক আছে। অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এটা থাকবে।
পিপল অ্যান্ড ব্লগ আমাদের এখানে ক্যাটাগরি কি হবে সেটা আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা কোন এসে যাবে, এখানে আছে কি অটো অ্যান্ড ভেসেল, এই যে পার্টস কেন্দ্রিক হয় না, যে বিভিন্ন রকম পার্টস টাস গাড়ির যানবাহন এই সংক্রান্ত যদি হয় তাহলে ক্যাটাগরি কোটা হবে অটো অ্যান্ড ভেসেল এইটা। তারপর কমেডি, যদি হাস্যকর মজার কিছু আমরা ছাড়ি, কমেডি নির্ভর আমাদের চ্যানেল হয়, তাহলে আমরা সিলেক্ট করে দেবো কি কমেডি। তারপর আছে এডুকেশন, এডুকেশন আমরা যদি শিক্ষামূলক কোনো চ্যানেল হয়, শিক্ষা কেন্দ্রিক আমরা কোনো পোস্ট বা ভিডিও পাবলিশ করছি তাহলে হবে এডুকেশন। এন্টারটেনমেন্ট এটা তো বুঝি। ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন আমাদের যদি হয় না অনেক সময় বিভিন্ন ছবির করে ওটাকে ছাড়ি, ওটাকে বলে ওই যে ভয়েস চেঞ্জ করে, মানে ভাষাটাকে চেঞ্জ করে যেটাকে বলে ডাবিং করে যে ছাড়া হয়, ওরকম যদি আমাদের কোনো চ্যানেল হয় বা ওইকেন্দ্রিক হয় তাহলে আমরা এখানে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এটা ছাড়বো। গেমিং সেটা তো বুঝি। হাউ টু অ্যান্ড স্টাইল, হাউ টু কি আমরা যখন কোনো কিছুর প্রশ্ন অর্থাৎ মানুষকে ইনফরমেশনমূলক কোনো ভিডিও ছাড়ছি, যেমন ডিজিটাল মার্কেটিং কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং করলে আপনারা কিভাবে উপকৃত হবেন বা আপনাদের একটা ব্যবসা কিভাবে ভালো করে হবে, এই যে কী শব্দটা থাকে, অর্থাৎ হাউ টু কথাটা দিয়ে যখন আমরা কোনো কিছু সার্চ করি এরকম ইনফরমেশনমূলক যদি আমাদের চ্যানেলটা হয় তাহলে আমরা হাউ টু এইটাকে ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি সিলেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর মিউজিক যদি এরকম থাকে যে গান কেন্দ্রিক, এটা হতে পারে নিউজ অ্যান্ড পলিটিক্স। আমাদের যদি হয় রাজনৈতিক কোনো থেকে, যেমন টকশোমূলক বিভিন্ন থাকে না যে রাজনৈতিক বিষয় আলোচনা করি, বা আমরা আমাদের এখন একটা ঘটনা ঘটতেছে সেটা নিয়ে আমি আমার মতামত দিতেছি যে এই দেশের এই এই পরিস্থিতি, এইখানে এরকম ঘটতেছে, এরকম না হলেও ভালো হতো বা হইলে ভালো হতো, এরকম কেন্দ্রিক যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে আমরা নিউজ বা পলিটিক্স এটাই করতে পারি। তারপর নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিটিস। নন প্রফিটস কি আমাদের বিভিন্ন কিছু এনজিও থাকে না, যে যেমন ইউনিসেফ, এটা কি কোনো নির্দিষ্ট কোনো করে না, মানে লাভজনক কোনো প্রতিষ্ঠান না, অলাভজনক যেসব প্রতিষ্ঠান আছে বা সংস্থা আছে, এনজিও আছে, এই ধরনের যদি কোনো কিছু থাকে যে সেইগুলো আমরা প্রচার করতেছি বা সেই সংক্রান্ত কোনো ভিডিও মেক করতেছি, তখন আমরা এই যে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিটিস এইটা থাকবে। পিপল অ্যান্ড ব্লগস, ব্লগ যদি হয় আমরা ব্লগ ছাড়ি, নিত্য নতুন আমরা কী করতেছি, আমাদের ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া সব কিছু। পেটস অ্যান্ড অ্যানিমালস, এটা যদি আমাদের পশু পাখি কেন্দ্রিক হতে পারে, অনেকে আছে যে পশু কীভাবে পালতে হয় বা এই যে পশুগুলো করতেছে ওদের যত্ন কীভাবে নিতে হয়, ওদের খাবারটা কী হওয়া উচিত, ওদের ভ্যাকসিন সম্পর্কিত বিভিন্ন তথ্য, এই ধরনের যে তথ্যগুলো থাকে এই ধরনের যদি চ্যানেল হয় তখন আমরা পেটস অ্যান্ড অ্যানিমাল দেবো। সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা তো বুঝি, স্পোর্টসটাও বুঝি, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। সো এখন বলেন আমরা কোনটা দেব? ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, গুড, আমরা এটা দিয়ে দিলাম। কমেন্ট সেকশন অন থাকবে, যদি কেউ থাকে যে আমরা এমন কিছু করতেছি যে আমাদের কমেন্ট সেকশনটা অফ রাখাটা দরকার আমরা অফ করে দেবো, ঠিক আছে, কিন্তু আমাদের অফ রাখার দরকার পড়বে না। তারপর হু ক্যান কমেন্টস এনিওয়ান, এইখানে কমেন্ট সেকশনে যদি যান আপনি, যেমন যারা সাবস্ক্রাইব করবে বা মেম্বার তারাই শুধু কমেন্ট করবে নাকি সবাই করতে পারবে, আমরা এটাকে এনিওয়ানই রেখে দেব। তারপর শর্ট বাই টপ, টপ বলতে এখানে বলতে আসলে যেসব আছে মানে যারা ভালো, যেসব ভিডিওতে বেশি ভিউজ হয় আমার ভিডিওর সাথে সাথে সেই ভিডিওগুলো আমাদের এখানে অনেক সময় একটা ভিডিও শেষ হলে আরেকটা শুরু হয় না, তা ওইখানে রেকমেন্ড করে না যে এই ভিডিও দেখেন, তো সেইখানে দেখা যায় টপ ভিডিওগুলো থাকলে টপগুলোই করে, আর যদি নতুন ভিডিও ছাড়ে আমি যদি নিউজড দিয়ে রাখি নিউজড করে, তো আমরা টপ ভিডিওগুলোই রেখে দিই এখানে, ঠিক আছে, টপ থাকুক। সো এখান থেকে আমরা কি করব, নেক্সটে যাব। এখন অ্যাড সাবটাইটেল, ঠিক আছে, অ্যাড সাবটাইটেল এই জিনিসটা আমাদের ব্লার আছে আপাতত, অ্যাড টু কার্ট এটাই আমরা যাব। অ্যাড টু কার্টটা কি? অ্যাড টু কার্ট হলো আমাদের মানে ভিডিও আমাদের যখন থাকে তখন তার সাথে আমরা অন্য অন্য ভিডিও রেকমেন্ড করি না, যে আমার আরও কিছু ভিডিও আছে আপনি চাইলে সেইটা দেখতে পারেন, বা আমার প্লে লিস্ট করতে পারে 8টা 10টা, যে আমরা প্লে লিস্টটাও রেকমেন্ড করে দিতে পারি যে এই প্লে লিস্টগুলো আছে এখানে, আপনি যদি যান এখানেও দেখতে পারেন। আবার অনেক সময় থাকে যে আমরা একটা ভিডিও করছি তথ্যমূলক, আমার একই ভিডিওতে যেমন আমি আজকে বললাম অনেকগুলো কি বলে সোশ্যাল ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি অনেকগুলো কথা বললাম, সেখানে আমার সোশ্যাল মিডিয়া কথাটা যখন আসছে সেই সোশ্যাল মিডিয়ার উপরে আমার একটা ভিডিও আছে, তো আমি ওই সময় ওইটাকে সাজেস্ট করতে পারি যে আমার সোশ্যাল মিডিয়া সম্পর্কে ডিটেলস এই সম্পর্কে বলা আছে একটা ভিডিও, আপনি এটাকে কি দেখতে পারেন, ঠিক আছে। এই জন্য আমরা এখানে কিছু করে যদি আমরা ভিডিওতে করি আমাদের এখানে কোনো ভিডিও নাই, সেজন্য কোনো কিছু শো করবে না, ঠিক আছে, এই একটা আছে এই একটা আছে, ধরেন আমরা এটা কি করলাম, ঠিক আছে, মনে এটা দিয়ে দিলাম, এটা মানুষ দেখুক, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটাই করে। সো এখানে অ্যাড টু কার্ট এইটা হলো
যে যদি কেউ চায় এই আই বাটনে ক্লিক করে চায় ওই ভিডিওটা দেখতে পারবে। ঠিক আছে, এই অ্যাড টু কার্ট সিলেক্ট করার একটা অপশন আছে, অর্থাৎ কোন সময় দেখবে। এখন আমার এটা ভিডিওটা হলো যে সোশ্যাল মিডিয়া নিয়ে আমি যখন কথা বলছি ওটা হলো ধরেন 5 সেকেন্ডের সময় বা 10 সেকেন্ডের সময় আসছে, তখনকে আমি এটা, হ্যাঁ, এটা সিলেক্ট করে দিলাম যে এই সময়টা আমি সোশ্যাল মিডিয়া সম্পর্কে কথা বলছি, তখনই আমি সোশ্যাল মিডিয়া সম্পর্কে আরেকটা ভিডিও রেকমেন্ড করছি যে আপনি চাইলে এই সম্পর্কে যদি আরও বিস্তারিত দেখেন আমার আই বাটনে একটা ভিডিও দেওয়া আছে, ক্লিক করে আপনারা ওখানেও দেখতে পারেন। দেখবেন এরকম অনেক ইসে আছে বলে। ঠিক আছে, তো এখানে আমি সর্বোচ্চ 5টা এরকম রেকমেন্ড করতে পারি ভিডিও। ঠিক আছে, সর্বোচ্চ 5টা ভিডিও রেকমেন্ড করতে পারি। আবার আমি যদি ভিডিও না দিই, আমি প্লে লিস্টে আছে এরকম অনেক কিছু, আমি প্লে লিস্টটাও করতে পারি। জাস্ট এখানে করলে ডিলিট হয়ে যাবে, আবার এখানে দিলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, যদি না দিতে চাই ডিলিট করে দেব। এরপর কি আছে, অ্যাড টু কার্টের পর আমরা যদি নেক্সটে যাই, আচ্ছা এন্ড স্ক্রিনটা কেন আসলো না, এটা এনেবল কেন রইল? আমার 50-এ 46% হয়েছে এসইও করা, এখানে 50% হয় নাই। ঠিক আছে, আরও দেয়া লাগবে, আরও অনেক কিছু দেয়া লাগবে। ঠিক আছে, এই যে অ্যাড সাবটাইটেল, অ্যাড টু এন্ড স্ক্রিন, এই দুইটা যদি আমি দিতে পারতাম আমার এখানে 50% এসে যেত, 50-এ 50 এসে যেত। এখন এটা এনেবল কেন রয়েছে আমি ঠিক, ও লেন্থ, ভিডিওর লেন্থ কম সেজন্য, বুঝতে পারছি হ্যাঁ, ভিডিওর লেন্থ কম মানে আর একটু লং ভিডিও হলে তখন এইগুলা সাজেস্ট করতো। ঠিক আছে, যেহেতু ভিডিওটা কম লেন্থের এর জন্য এই করছে। আচ্ছা নেক্সটে যাই, নেক্সটে যদি যাই, এখানে কপিরাইট ইস্যু আছে, নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ কোনো রকম কপিরাইট ইস্যু আমাদের নেই। ঠিক আছে, এইখানেই শো করবে যদি আপনার এখানে কোনো কিছু থাকে, তো অর্থাৎ আপনি একটা মিউজিক ব্যবহার করছেন তাতে কপিরাইট আছে, কিংবা আপনি ভিডিও অন্য কারোর ক্লিপ ব্যবহার করছেন সেটা কপিরাইট আছে, সাথে সাথে এখান থেকেই আপনাকে ওটা শো করে দেবে। তখন ব্যাকে যেয়ে এবার ওটাকে কি করবেন, ডিলিট করে দিবেন। আমরা যদি না সেটা আসে এখান থেকেও ধরে, এই যে চেক করে, চেক এখানে এই যে নো ইস্যু ফাউন্ড এখানেও চেক করছে যে আপনার এখানে কোনো নেই। এখন এইখানে কয়েকটা সিস্টেম আছে, প্রাইভেট। আমার যদি এরকম হয় ভিডিওটা আমি সবাইকে দেখাইতে চাইতেছি না, এমন একটা ভিডিও করতেছি আমি শুধু যাকে যাকে লিঙ্ক দেবো শেষে দেখবে, প্রাইভেট করে রাখবো। যদি আমার পরে কখনো মনে হয় যে আমি ছাড়বো সেটাও ছাড়তে পারি, কিংবা আমি এখন রেখে দিলাম প্রাইভেট করে। অনেক সময় থাকে না যে ভিডিও আমরা রাখতে পারি না। আচ্ছা একটু সময় আমরা নিই না আজানের সময়। আচ্ছা, তারপর কি আছে প্রাইভেট, এটা আমার অনেক সময় থাকি ইমেজ বা ডাউনলোড অপশন ফুল থাকে, আমি ভিডিও করে এখানে প্রাইভেট করে রাখতে পারি। যখন আমার মনে হবে যে আমি যখন পাবলিশ করব তখন পাবলিশ করে দেবো, জাস্ট প্রাইভেট করে আমার এখানে সারা থাকবে। ঠিক আছে, পরে আমি এটাকে চাইলেই পাবলিশ করে দিতে পারি। আনলিস্টেড, আনলিস্টেড হলো আপনাদের আমি যেটা দিই, অর্থাৎ আমি এখানে আপনাদের ভিডিওটা মেক করি, তারপর এটাকে আমি ইউটিউবে ছাড়ি। কেন ছাড়ি দিই, অনেক সময় আসছে যে পিসি থেকে অনেক রেকর্ডেড ভিডিও আছে, যেমন আমরা যে ক্লাস করছি ওইগুলো পিসিতে যদি কোনো রকম সমস্যা হয় রেজিস্টার দিলে সব কিছু জাস্ট এখানে গ্রিন স্ক্রিন হয়ে যায় অনেক সময়। তো যদি ইউটিউবে থাকে তখন ওটা কি আর যায় না, ওটা আমি আবার যখন এটা কি করবো জিমেল দিয়ে লগ ইন করবো ওগুলো থাকে যায়। এর জন্য করে কি আনলিস্টেড করে রাখি, অর্থাৎ আমি যাকে যাকে লিঙ্ক দেবো সে দেখতে পারবে, শুধু সবাই দেখতে পারবে না। যেমন আমি গ্রুপে আপনাদের লিঙ্ক দিয়ে দিই, আপনারাই শুধু দেখতে পারেন, এটা কিন্তু আর কেউ দেখতে পারে না। আমরা যখন এরকম করব তখন আনলিস্টেড করে রাখবো, আর যখন পাবলিক করব অর্থাৎ সবাই দেখবে তখন পাবলিক করে দেবো। তো আজকে আমরা কি করব, এটাকে পাবলিক করে দেব, এটা পাবলিক। না ক্যানভা থেকে তো আমরা ডাউনলোড করি না, আমরা ডাউনলোড করছি ফ্রি পিক যাবে, শাটার স্টোর, তারপর এরকম করার জন্য আরও যেসব ফ্রি সাইটগুলো আছে, এই সাইটগুলো আপনি জাস্ট ইউটিউবে লিখে সার্চ দেবেন বা আপনি গুগলে লিখে সার্চ দেবেন যে ভিডিও ডাউনলোড ফ্রি সাইট। ঠিক আছে, ভিডিও ডাউনলোডার ইউজ সাইট এরকম লিখে যদি সার্চ দেন তখন ওখান থেকে আপনি এটাই করতে পারবেন। ঠিক আছে, সো এখানে শিডিউল যদি করতে চান শিডিউল করতে পারেন। যদি মনে হয় যে আপনি ভিডিও মেক করছেন, একদিনে আছে না যে অনেকগুলো ভিডিও মেক করে, আবার একদিন প্রত্যেক দিন এরকম কষ্ট করে সময় নষ্ট করে না, আমি একদিনে অনেকগুলো কি করে এসইও করে জাস্ট এখানে পাবলিশ, একদিন সময় নেবে, একদিনে 5-6টা করে দিয়ে রাখবো, ওই 5-6টা 5-6 দিন আমার আপলোড হতে থাকবে, তাহলে কি রোজ রোজ আর সময় করতে পারেন, সেক্ষেত্রে আপনারা শিডিউল করতে পারেন। এখানে যে জাস্ট টাইমটা দিবেন, কত তারিখ সেটা সিলেক্ট করে দিয়ে এখানে শিডিউল করবেন, তারপর এখানে যে টাইমটা দিবেন যে একই টাইম, অর্থাৎ আমরা যদি কোনো ভিডিও পাবলিশ করবে সবসময় দেখবো যে একই টাইমে ভিডিও তৈরি করা, অর্থাৎ আমার যারা অডিয়েন্স আছে তারা যেন জানে যে না এই চ্যানেল থেকে ওই সময়টাই ভিডিও পাবলিশড হয়। সেটা ভালো টাইম কোথায়, আমরা সবসময় দেখি কোথায়, দেখি দুপুরের সময়, দুপুরে ভাত খাওয়ার পরে ওই টাইমটা আমরা একটু দেখি, মোবাইলের সাথেই থাকি, সন্ধ্যা থেকে রাত্র 11টা পর্যন্ত এই টাইমটা থাকি, কিন্তু রাত্র 11টায় আমরা ছাড়বো না, আমরা ছাড়বো 6টা থেকে 8টার ভিতরে।
হ্যাঁ 6টা থেকে 8টার ভিতরে ছাড়বো, কিংবা সেটা 5টাও হতে পারে, কিন্তু 5টার সময় খুব একটা অ্যাক্টিভ থাকে না, দেখা যায় মানুষ বাইরে থাকে বা কোনো কাজে থাকে। 6টা থেকে মানুষ একটু বেশি অ্যাক্টিভ থাকে, তো 6টা থেকে 8টার ভিতরে সেটা ফেসবুক অন্য সোশ্যাল মিডিয়া হোক, ইউটিউব হোক, সব জায়গায় আমরা 6টা থেকে 8টার ভিতরে পাবলিশ করব, ঠিক আছে। তো সেটা আমরা টাইমটা এখানে করে দেবো, সিলেক্ট করে দেবো। তারপর যদি শিডিউল দিয়ে দিই আমার এটা শিডিউল হয়ে যাবে। আচ্ছা, বিফোর ইউ পাবলিশ চেক ইন ফলো, আপনি যদি আবার এখানে চেক করতে চাচ্ছেন তাহলে আপনি আবার ব্যাকে গিয়ে নতুন করে সব কিছু চেক করে আসতে পারেন, অর্থাৎ সব কিছু ঠিক আছে। ব্যাকে গেলে আস্তে আস্তে সব কিছু দেখা যাবে যে সব কিছু আছে কি না। দেন এখান থেকে যদি আমি শিডিউলে এখন দিই তাহলে কি এটা শিডিউল হয়ে যাবে। আচ্ছা আমি শিডিউল করে, আজকে কত, 5 তারিখ না, আজকে 4 তারিখ মার্চ। এখন এটা কখন হবে, 6টা বাজে হবে, পিএম পিএম। হ্যাঁ এখন এখন কয়টা বাজে? আচ্ছা শিডিউল অপশনটা তো না দিলেও হয়, আমরা জাস্ট এটাকে না দিলেও তো পারি। আচ্ছা 4টা 35, তাও আপনাদের একটু দেখাই দিই কিভাবে করা যায়। 4টা 45। আচ্ছা এই 4টা 45ই করে আমি জাস্ট শিডিউল করলে দেখালাম, ঠিক আছে। এখন আমরা চাইলেও এটার স্কোরটা আমরা এখানে দেখতে পারবো না। এই যে যদি কাউকে মনে হয় যে লিঙ্কটা এখান থেকে কাউকে দিয়ে দিতে চাচ্ছেন, তাহলে কপি করে জাস্ট তাকে দিয়ে দিলেই হয়, ঠিক আছে। সো 4টা শিডিউল করা আছে, আমরা 4টা 35 এটাই হইবে, 45-এ পাবলিশড হইবে, ঠিক আছে। সো এই ছিল টোটাল আমাদের কাজ। ডিলেট ভিডিও, এই যে ডিলেট, এডিট ভিডিও, এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। ডিলেট, আই আন্ডারস্ট্যান্ড, ডিলেট। আচ্ছা আমাদের 20 সেকেন্ডের একটা ভিডিও পাবলিশ হয়েছে, এর জন্য আমাদের ওইখানে শো করে নাই, ঠিক আছে। এন্ড স্ক্রিনে যেটা আসে নেক্সটে আমরা এরকম একটা বড় ভিডিও, এই জন্যই বলছিলাম যে একটা ভিডিও মেক করে নিয়ে আসেন, কথা বললে আসলে শোনেন না, ঠিক আছে। সো এই ছিল আমাদের ক্লাস। এটা আমরা আগামী ক্লাসে দেখব যে কত পার্সেন্ট এসইও হয়েছে। মেবি এটা 80 থেকে 85%-এর মতো এসইও হয়েছে, যেহেতু আমরা এন্ড স্ক্রিনটা এবং এটা দেই নেই, প্লে লিস্টটা দেই নেই, সেহেতু এইটা এখন এরপর থেকে আপনি সারা সাথে সাথে দেখতে পারবেন, কিন্তু আজকে দেখতে পারবেন না, এই কারণে যে আমাদের এটা এক তো শিডিউল করা আমি এখন ছাড়ি নাই, দ্বিতীয় হলো আমাদের ভিডিও কিউটা নতুনই করছি, তো আমার নিজের ভিডিওটা একটু দেরিতে পাবলিশ হবে, মানে স্কোরটা দেখা যাবে, কিন্তু অন্যের ভিডিও যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে আমি সাথে সাথে দেখতে পারবো। যেমন এইখানে যদি যাই আমরা, ধরেন এই ভিডিওটায় যদি আমরা অন করি তাহলে আমরা দেখা যাবে কি এটা সাথে সাথেই দেখতে পাইতেছি যে এর ভিউজ কত, কত পার্সেন্ট এসইও করা সব কিছু। এই যে যেমন এটা 100-তে কত 44% এসইও করা আছে, ঠিক আছে। 100-তে 44% এসইও করা আছে, তো ওনরা যেরকম শো করছে আমাদের এটা এখনই শো করলে আমরা দেখতে পাবো না। যদি একটু চাই, এই যে দেখছেন শো করছে, মানে আস্তে আস্তে একটু সময় নিতেছে, আস্তে আস্তে এটা ভিডিওকেও কাজ করা শুরু করছে। এই যে এখানে আরও কিছু টাইটেল শো করছে, আপনি চাইলে এখান থেকেও টাইটেলটা নিতে পারেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সাজেস্ট করছে, এখান থেকেও সাজেস্ট করছে। এই যে আমাদের এখান থেকে 50-এ 46% আসছে, আর হলো পুরো সাইড বাকি এগুলো মিলে কত পার্সেন্ট আছে সেটা আমরা পরে দেখতে পাবো, দেখি পাওয়া যায় কিনা, ঠিক আছে। সো আমরা আগামী ক্লাসে দেখবো যে কত পার্সেন্ট এসইও হলো।